সর্বনাশা পদ্মা নদী গ্রাস করলো এবার সাহেবনগর, মির্জানগর থেকে শুরু করে আশপাশের অনেক গ্রাম। সেই কথায় আছে সর্বনাশা পদ্মা নদী। আশপাশের অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে ইলেকট্রিক পোল আছে সে পোলটি বাঁকা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে পোলটি ধসে যেতে পারে। তো 3-4 দিন আগে আমরা দেখছিলাম যে মানববন্ধন হয়েছিল। মানববন্ধনের পরেও পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ নেয়নি। না নেওয়ার ফলে গতকালকে তারা এলাকাবাসীরা, এখানকার স্থানীয় বাসিন্দারা, তারা ডিসি কোর্ট ঘেরাও করেছে, প্লাস পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করেছিল এবং তারা মনে হয় আশ্বাস দিয়েছিল। সে আশ্বাসের বিনিময়ে আপাতত তারা জিও ব্যাগ ফেলছে। জিও ব্যাগ দিয়ে এখানে কোনো হয়তো প্রতিকার আপাতত আসবে না। সাময়িকভাবে এই প্রতিকারের জন্য জিও ব্যাগ ফেলা হচ্ছে, কিন্তু এখানে স্থানীয়দের দাবি স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য। তাদের মূল দাবি একটাই দাবি, গতকাল আমরা মিছিলে দেখেছিলাম, একটাই দাবি ছিল, সেটা হচ্ছে বাঁধ নির্মাণ। বাঁধ নির্মাণ ছাড়া এখানে কিন্তু কোনোভাবেই এই আশপাশের 3-4টি ইউনিয়ন আছে, এগুলো বিলুপ্তির পথে চলে যাবে। ইতিমধ্যে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি সামনে, এই ঘরটাও কিছুক্ষণের মধ্যে হয়তো ধসে যেতে পারে। তার পাশেই দেখুন আপনারা, এখানে স্থানীয় আরও ঘরবাড়ি রয়েছে। এইসব ঘরবাড়ির কিছুই নাই, সব জানলা দরজা গ্রিল সব খুলে নিয়ে গেছে, যে যখন তখন এটা ভেঙে যেতে পারে। এই এলাকার বাসিন্দারা আজ 10 দিন তাদের চুলা জ্বলে না। সবচেয়ে বড় বিষয়, তাদের বাড়িতে চুলা জ্বলে না। তারা অসহায় অবস্থায় দিন যাপন করছে। আমরা আরও কিছু কথা শুনবো স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই বিষয়ে, যে এই পদ্মার ভাঙন কি রূপ ধারণ করেছিল গত 4 দিন ধরে। এই ঘর থেকে কত দূর ডিস্টেন্স ছিল? এই ঘর থেকে 2 কিলো ছিল। 2 কিলো ছিল? 2 কিলো ছিল। এই শুক্রবারের দিন এই 2 কিলো ভেঙে আছে। শুক্রবার থেকে। আর এই পারমাণিকে আমার শেষ করেছে। আমার কি কারণে? এই পারমাণিকে পানি ধাক্কা লেগে এই পানি সোজা চলে আসছে দক্ষিণে আসে এই গ্রাম সব হয়ে যাচ্ছে, নদীর বিলীন হয়ে যাচ্ছে। আজকে আমরা ধরেন শুক্রবার দিন এই এলাকার লোক নাদা বাড়া খাওয়া দাওয়া কিছুই নাই, এমন অবস্থায় শুক্রবার সকালে থেকে। আর এই দেখেন শুক্রবার দিন এই একটু সামনে আসলে সব বিলীন হয়ে গেছে। আর এই জিও ব্যাগ যে ব্যাগ দিচ্ছে, এই ব্যাগে কিছুই হবে না, আমাদের কিচ্ছু হবে না, অকারণ দিয়া। কিন্তু আমার বেড়ি বাদ না দিলে কোনো কাজ হবে না। দর্শক শুনছিলেন আপনারা, এই যে পিছনে যে ঘরটি দেখছিলেন, এই ঘরটির মালিক তিনিও একই কথা বলছিলেন যে জিও ব্যাগ দিয়ে কিছু হবে না, এখানে আমাদের স্থায়ী বাঁধ দরকার। এই বাঁধের জন্যই মনে হয় আপনারা গতকাল এই বাঁধের লাইন আমরা হাজার লোক গেছি কালকে কুষ্টিয়ায়, ভিজে পড়ে মেয়ে ছেলে আত্মীয় কুস্তি সবাই গিয়েছে, খাওয়া নাই দাওয়া নাই। তারপরও ডিসিশন লেছে, দেখেন 1 কেন নৌকা দিয়েছে, এই 1 কেন নৌকায় 50 কেন বস্তা আসছে। সারাদিন খাপা কি হয়, 2টি খাপ মারেছে, তাতে ওই মধ্যিকায় কোন ফেলা যারা খবর নাই। এই হচ্ছে পানি মনের বোর খালি নাম করতে আসে, আমরা বস্তা দিচ্ছি, বুঝছেন। এই হচ্ছে সর্বশেষ কথাবার্তারা। আচ্ছা, তার মানে যখন দিল সেখন তিনি পর্দা ভাঙন শুরু হইলো। আমার বিশাল চর ছিল, আমরা সেই কামাই খাতাম সবাই, একজন না। এখন দেখেন এই শুক্রবারের দিন আমার আজ কয়েকদিন চুলায় আগুন জ্বলিনি, আমার খাওয়া নাই দাওয়া নেই, আমার কিছুই নাই, ভাঙি সব চৌরমার করে দিই। এখন বাড়িও থাকবি না। একবারও ব্যাগ দিছিল, ব্যাগ দিয়ে কিছু হয়নি, ঠেকাতে পারিনি। এই পেন তো চলে এলো শুক্রবারের দিন, আজ কয়েকদিনে। কি দাবি? এখন দাবি আমার বেড়ি বাদ না দিলে আমরা এখানে থাকতে পারবো না। 2-4 দিনে থাকতে পারবো না, কেন হবেন তাও ঠিক নাই। কোন সময় আমার রাতে শুয়েও কোনো ভরসা নাই, সব বাড়িঘর ছাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি। আপনারা একটু আগে একজনের বক্তব্য শুনছিলেন, তিনি অনেক দুঃখে কষ্টের কথা বললেন। আমরা যে স্থানটিতে এখন দাঁড়িয়ে আছি, সেই স্থানটি এইটা হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গা। যদি ভাঙন সৃষ্টি হয়, ভাঙে, তাহলে এই জায়গা দিয়ে ভাঙন সৃষ্টি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওই দিককার দক্ষিণ দিককার পানি এসে পদ্মাতে ঢুকছে। এই জায়গাটায় সবচাইতে রিস্কি মনে করছে এলাকাবাসী।
এখানে জিও ব্যাগে ফেলেছে, আপনারা দেখছেন যে এখানে জিও ব্যাগও ফেলা আছে, কিন্তু জিও ব্যাগ সেইভাবে ফেলছে না, একটা ট্রলি আসছে এসে ফেলেতেই চলে যাচ্ছে। এইভাবে ফাঁকিঝুঁকি করে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ তুললেন অনেকেই, যেটা আপনারা শুনতে পারলেন একটু আগে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কুষ্টিয়া থেকে শাহিন রেজা।